আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? একটা নিউ ব্লগ শুরু করলাম। তো বোন, আমি আর আমার ছোট বোন হলো রেডি হয়ে বের হয়ে গেছি। যাবো হলো একটু ছোট বোনকে দিয়ে আসতে, যাত্রাবাড়ির দিকে যাবো আর কি। তো ওইখান থেকে তারপর হচ্ছে গিয়ে বাসা চলে আসবো। আজকেই সবকিছু করবো, মানে এমন না যে ওখানে যাইয়া দুই একদিন থাকবো, এরকমটা হবে না। কারণ এখন তো আসলে কোথাও যায় থাকা বা বেড়ানোর মতো সময় না। ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটতেছে সবার, সবাই যে যার মতো করে যে যার জায়গায় ব্যস্ত আছে। তো আমাদের দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাইতে থাকি। তো আমরা হলো রিক্সায় উঠছি, ওঠার পরে মানে ওই দিক থেকে তো আমরা চিনি, একদম সায়দাবাদ পর্যন্ত আমরা ভালোই চিনি। তারপরে হচ্ছে তা আমরা চিনি না, এরপরে ওরও চিনি। এখন ও হচ্ছে আমাদের রাস্তা দেখায় নিয়ে যাচ্ছে। আমরা কিছু দূর আসছি, তো পরে হইলো মানে এই রাস্তাগুলা দেখা আরো কইতেছি যে যেখানে আমার তো করে তোরে নিয়ে আসার কথা, তুই না থাকলে তো আমি চিনতামই না। তো এই হচ্ছে বিষয়, মানে ওরে দিদাই আমি নিজের পথ হারাই ফেলাইতাম যদি ও না চিনতো আর কি। তো ভাগ্যটা ভালো যে ও পুরো রাস্তাটাই চেনে একদম, মানে যাত্রাবাড়ি থেকে, সরি, সায়দাবাদ থেকে ওদের বাসা পর্যন্ত পুরো রাস্তাটাই চেনে। আর জার্নিটা খুব সুন্দর হয়েছে, বাতাসে বাতাসে রিক্সা আসলে একটা সুবিধা, বাতাসে বাতাসে চলে আসা যায়, কোনো ঝামেলা হয় না। এটা হচ্ছে রেল স্টেশন, না স্টেশন না, এটা মানে ট্রেনের রাস্তা আর কি। খালার বাসায় আসছি, আপনারা তো সবাই জানেন, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ হইলো এত বেশি গরম ছিল, মানে ধারণার বাইরে। তার উপরে হচ্ছে খালার বাসায় একদমই কারেন্ট ছিল না। কারেন্ট না থাকার কারণে হইলো অন্ধকার ছিল, সেজন্য আরো বেশি শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আরো বেশি ক্লান্ত হয়ে গেছি, এখন হলো চলে যেতেছি। তো আসার সময় কিন্তু আমরা 3 জন আসছি, যদিও আপনারা দেখেন নাই এই যাবে। এখন যাওয়ার সময় দেখতে পাইতেছেন, কারণ আসার সময় রিক্সার সামনে বসা ছিল ম্যাডাম, যার জন্য হইলো দেখা যায়নি। তো ওরে নিয়ে আসার কারণ হইলো যাওয়ার সময় তো আমার একা একাই যাইতে হইব, এর জন্য ভাবলাম সাথে একজন থাকলে কথা বলতে বলতে যাওয়া যাবে, এই জন্য হচ্ছে ওরে নিয়ে আসা। এখন হলো বাসায় যাব, মার বাসায় একটু যাবো আর কি, দেখা যাবে এখানে কে কি করতেছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। তো বাড়িতে আসলাম, খালার খালার বাসা থেকে হইলো বাসায় আসলাম। বাসায় এসে দেখি যে বাবু আসছে। বড় ভাই না? হ্যাঁ বড় ভাই। আপনাকে ঝামেলার মিটমাট করতেছে। হ্যাঁ, কালকে তো মাই ফোন দিছে ঝামেলা মিটমাট করে নেবে। এই বাবু তাড়াতাড়ি আয়। বাবু তো ভয়ে দৌড়ে আয় পড়ছে, কি করবো? সারা সকালে আওয়া উচিত ছিল। ভয়টা মনে ভয়টা মনে একটু ওরা সারাদিন কে আছি, সারাদিন ছিলাম বংশাল। দেখছো দেখছো বৃষ্টি কই কই থাকে। ভয়ে চলে এসে কি হয়েছে না হয়েছে মানে বুঝলি। এই মজা, হ্যাঁ শারিফা, শাড়ি বা লিচু আর এই যে তরমুজ এলেই চলে, মজা আর কিছু লাগে না মা। এই দুটো ফল আর কিছু দরকার লাগে না। হুম তো আমি হলো বাসায় চলে আসছি। তো আসার পরে হচ্ছে মার আর আব্বুরও ফোন করে বাসায় আনলাম, কারণ হচ্ছে গতকালকে তারা হচ্ছে আমার লিচু আনছিল, আমি তাদেরকে লিচু খাওয়াইছি, বাট আম খাওয়ানোর আর সময় পাইনি, কারণ আরো অন্যান্য খাবার ছিল।
সেগুলোর চক্করে আর আমটা খাওয়া হয়নি। তো আজকে আবার ফোন দিলাম যে আজকে সবাই মিলে বসে আম খাবো। আর এই যে বিছানা চাদরটা আনছি সেটাও একটু দেখাইলাম। প্লাস ও ও ভালো কথা, যে খাইছিলেন ডাইল খাইছিলেন? মজা হয়েছে? কত খাইছে আবার কত রাই করে দিছে কইছে কি সকালে যে রুটি দেখাম তো আমি হলো আমার খালাতো বোনরে দিয়ে আসতে যাওয়ার আগে আমি রান্না বান্না করছিলাম। ভাত, তারপর হচ্ছে গিয়া মুড়ি ঘন্ট, তারপর হচ্ছে গিয়া কলমি শাক ভাজি, মানে এই তিন রকম করছিলাম, কইরা রেখে গেছে আর কি। তো অনেকগুলো করছি, তো এই জন্য হইলো বলছি যে আব্বা আম্মা যেন খায়। হ্যাঁ, ফোন করে বলছি যে মায়ের আর আব্বারে খাইতে বইলো। তো ডাল রান্না করছিলাম, তারপর হচ্ছে ভাজি করছিলাম। গরম হয়ে নিছে মিষ্টি রে গরম করছিলাম, এখন আবার আমি গরম করে নিলাম। মিষ্টি খাও নাই? না, এই যে খাইতেছি। আমি আরো ভাবছি তুমি হলো আইয়া পড়বা, 3টা-4টার ভিতরে আইসা পড়বা। পরে না আমি 4:45 ফোন দিলাম, তুমি কইলা যে জ্যাম ছিল না, যাইতে যেতে একটু লেট হয়ে গেছে। তো ভাবলাম একবারে রাত্রটা তোমারে নিয়ে খাবো। আর গেলে কি খালায় আমার না হয়ে সারে, তুমি জানো না এটা? আর আমি আইসে মনে করছি ভাত খাইছো তো সার মিলে খাম। আমি তো এটা একটা কথা বলি কি আমি মিষ্টি হয়েছে বাসা যখনই আহবা তো আমরা জিগেলে আমি এই কথা কই না যে শারমিন এনে খাবো, বাইরে গেছে। আমার কইতেছে কি না খাইয়া দিছে আমার কইতেছে আমি তো এনে ওই জন্য বানাই না, তাহলে বাসায় না ওই লিখাম কই না তুমি আমার থুইই খাও। আমি কই কবে? এই আজকে সকালবেলা বিরিয়ানি খাও নাই, আমারে দিয়া খাইছিল এসব। বিরিয়ানি কি তুমি খাও? আমি খাই না খাই, তুমি আমার দিয়া খাইছো নি? তুমি কইলা যে তুমি একলা খাও। আল্লাহ শুনছে, আপনারা সবাই উইনার আছেন। এই হইছে অবস্থা। খাও, তুমি ভাত খাও, আমি মায়ের আর আব্বুর আম কেটে দিই। দাও আম দিবাই কে আছে গা যে ড্যান্সি হ্যাঁ, আমি সরোরি, যে আনছিলাম এক কিলোমিটার মধুর নানি হ্যাঁ দেখো শেষ তো, এই একটা আছে, ওই যে এই এক পিসি আছিল। আপনারা আবার বলবেন যে তুই কে করাইতে খাসকে, এই কথাটা বলতে পারেন। এটা আমি শারমিন থেকে শিখছি। শারমিনা থেকে শিখলে তুমি আর শারমিন খাইবো, তুমি খাও কে? শারমিনের যা দেখায় আমি তো তাই করি। তো বল খালি বল আছে না মেলা মেল বল না এর দেখ পাকলে না তো আরে হাতে শারমিন যেটা পাইছে হেডিং বেশি। আমি একটা পার্টি দিলাম না, একটা পার্টি দিবে। একটা বাড়ি দাও দিতাছি 1 মিনিট। লেবু লাগবো, লেবু? কি আর এটার মধ্যে হালাইও বেশি হইছে। কি তরকারিতে খুদা খাইলে বেশি, বাদ দিয়ে খাইলে বেশি না তো। বাদ দাও অয়েল লেগে কইছে লবণ বেশি না ভাতের লগে লবণ বেশি না ঠিক আছে ও মানে একটু লবণ লো বেশি না আর মজা লাগবে লেবু এক ফোঁটা লো আগে আর একটু সিমটা ই করে দেখ দেখ না মজা না শেষ না, তাই লেবু দিলে ভালো লাগবে। আমি শিওর না। আমরা খাইতাম না জানি আমি লেগে কইছি আচ্ছা আচ্ছা, আমি ডাইল মুখে দিছিলাম সকালবেলা, আমার কাছে ভালো লাগছে। কেমন হয়েছে তরকারি? সত্যি হ্যাঁ অনেক বলেছে আমারটা বাদ দেন, আমি নিলে মিথ্যা কথা। শ্বশুর আব্বা মিথ্যা কথা খাইছে, খাই আবার রুটি দিয়ে গাড়াইতে দিছে, রুটিটা বরাবর খাই। আমি কি করবো? হ্যাঁ খুইছি খাবেন যে কয়েকটি তো ফ্রিজে রাখো ফ্রিজে রাখো আর বরাবরই শারমিনের হাতের খাবার অনেক সুন্দর হয়, এটা দেখা গেছে। মাঝে সাঝে আমি প্রশংসা করি, আপনাদের খবর আছে। ওই বেলার বাচ্চার পোড়া কপালে। ও তার মানে তুমি জোর করে প্রশংসা করো? আরে না, প্রশংসা না করলে আমি খাওয়ান দেই না। মানে কি কয়, তুমি আমি তো এই বলা কথা বুঝাই নেই। তুমি তো এইটা বুঝাইলো না মা। আমি বলছি যখন জিজ্ঞাসা করে যে তোর মানে খাবার কেমন হয়েছে তখনই বলি, এছাড়া বলি না। তো এই যে মায়ের আব্বুর হচ্ছে আমার লিচু দিলাম, আর সে হলো ওই যে গরুর হাট দেখতেছে, গরু কোন হাটে কত টাকা কিভাবে কি বিক্রি করতেছে সেগুলো দেখতেছে। হ্যাঁ, ওই যে চাকা বাংলা যে ইউটিউবার আছে
উনি হলো প্রত্যেক হাটে আপডেট নিউজটা দেয় যে আজকে কোন হাটে কত দামে চলতেছে। এখন বর্তমানে সে আছে হলো শাহজাহানপুর। গাবতলী দেখা যাক কি হয়। তো এই তো এখন হচ্ছে গিয়ে আমি মার জন্য আর আপুর জন্য চা বানাইতেছি। ওনারা হচ্ছে আমার হাতের চাটা অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে আসলে আমি দেরি করি না, সাথে সাথে বসাই দিই যদি আমার হাতের কাছে সব কিছু থাকে। একটু লয়ে যেতেন মা, আর কি খাও? আর ভালো কত দেখেন? আচ্ছা, আল্লাহ হাফেজ। তো এখন আব্বা আম্মা চলে গেছে কালকে রাতের বেলা, যাওয়ার পরে হচ্ছে যে আমি সকাল মানে রাতে তো ঘুমাইলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি অনেক বেলা হয়ে গেছে। তারপরে কোনো রকম খাওয়া দাওয়া করে এখন হইলো আসছি রান্না করতে। আজকে তো আমাদের বাসায় কোনো লোকজন নাই, কোনো মেহমান নাই, শুধু আমি আর আপনাদের ভাইয়া আছি বাসায়। তো আজকে আমরা শুধু দুজন মানুষের জন্য রান্না করতেছি। একবেলা খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর অল্প কয়টা ভাত আছে। তো পরের বেলার জন্য ওনার নাকি হচ্ছে ঝাল খেতে ইচ্ছা করতেছে, যার জন্য হচ্ছে কি আমি সত্যি রান্না করবো আজকে। হ্যাঁ, খুবই ভালো, সত্যিটা খুবই ভালো হয়, মানে ওনার কাছে খুব মজা লাগে, এই জন্য হইলো বারবারই শুটকি রান্না করতে হয়। এবার হলো শুটকি রান্নার সময় আমি বলতেছিল যে এবার শুটকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আগে তো আমরা জানতাম না কিভাবে খাবো, বাট এখন তো আমরা এই খাবারের স্বাদ পেয়ে গেছি, সুতরাং বেশি দিন টিকবে না, শুটকি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো খাবার জিনিস খাইলে তো শেষ হবে, তাই না? আর আমি হলো আজকে শুটকি রান্না করতেছি, আর চুলায় হচ্ছে গ্যাস ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করতেছি। এটা অনেকদিন আগে রান্না, ধুন্দুলও আনছি 1 সপ্তাহ হয়ে গেছে, আর ট্যাংরা মাছ তো তারও আগে। ট্যাংরা মাছ ফ্রিজে প্রায় 1 মাস হয়ে গেছে, ঠিক না? তো 1 মাস আগে ট্যাংরা মাছ আর হচ্ছে 1 সপ্তাহ আগে ধুন্দুল দিয়ে রান্না করবো। উনি খাবে কিনা জানি না, খাইবা? ট্রাই করবো না, ট্রাই করার কথা বলছে, কারণ যেটা মনে করে যে একবার না মানে জানে যে আমি এটা খাই না, ওটা মুখেই তোলে না, এই বিষয়গুলো আমার খুবই বিরক্ত লাগে। নাই খাইতে পারো, আগে একসাথে পাইছি দেখা খাও না, এখন নতুন স্বাদ দিতে পারি। এত পরিমাণ ঝাল দিছে বলার মতো নাই। দেখেন কালারটা দেখেন, এই যে সব শুকনো মরিচের ফাঁকি। আর এটা এত পরিমাণ ঝাল না হইলে টেস্ট লাগবে, এই জন্যই এটা নতুন করে আবার রান্না। সেদিন মনে হয় কদিন ঠিক ছিল, 2 দিন রান্না করলাম, কম হয় নাই, অনেক হচ্ছিল না। না আজকে বেডি রান্ধে নাই, বেডি জামাই রান্ধাইছে। আজকে সকাল থেকেই একটু এই খাইতে মন যেটা ঝাল ঝাল। আর এগুলো আবার প্যাকেট করে ফ্রিজে দিতে হবে। কাইচুরি হইবে তাহলে ভালো হইবে। গুড।
এই আমি একটু আহি দেখি